দরবেশ বাবা নামে পরিচিত বর্তমান সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন লোক, বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমান সময়ে যেই সিচুয়েশনে প্রবাসীরা যেই খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এইগুলা নিয়ে আজকে আমাদের একটা দাবিটা হচ্ছে যে এই যে একজন প্রবাসী 7 থেকে 8 বছর পরে দেশে যাবে, দেশে যাওয়ার সময় তার ফ্যামিলির নানান ধরনের চাহিদা থাকে। যেমন তার ভাইগনা থাকে যে মামা আমার জন্য একটা ফোন আনো, ছেলে থাকে বাবা আমার জন্য একটা ফোন আনো, ভাই থাকে যে ভাই আমার জন্য একটা ফোন আনো। এবং নানান লোক থাকে যে 7, 8, 10 বছর পরে যদি একজন প্রবাসী দেশে যায় তার সাধারণত অনেক চাহিদা থাকে। এখন কথা হচ্ছে একজন প্রবাসী 7, 8, 10 বছর ধরে বাংলাদেশে রেমিটেন্স দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন প্রবাসী না, সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় ভূমিকা রাখে প্রবাসীরা, সব থেকে বড় ভূমিকা রাখে প্রবাসীরা। তো সেইখানে একজন প্রবাসী যখন বাংলাদেশে 7 থেকে 8 বছর পরে বা 10 বছর পরে যাবে, তখন সে বা জেনে নিক বা না জেনে নিক, সে যখন 3 থেকে 4টা ফোন নেবে বা 1 থেকে 2টা ফোন নেবে, তখন তার ফোনগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেখে দেওয়া হয়। আমার কথা হচ্ছে যে এই ফোনগুলো আমরা এখান থেকে মালয়েশিয়া বা দেশের বিভিন্ন দেশ, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, যে দেশ থেকে ফোনগুলো নেওয়া হয়, সেই দেশের এয়ারপোর্টে কিন্তু ধরে না, কোনোদিনও ধরে না। তো বাংলাদেশের এয়ারপোর্টে ধরে। আমার কথা হচ্ছে যেই দেশের উন্নতির জন্য আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট রোজগার করে সেই দেশে আমরা দিই, সেই দেশে আমরা রেমিটেন্স পাঠাই, সেই দেশে আমরা সচ্ছল রাখি। আমি এটা নিয়ে গর্ব করে বলতেছি না যে আমরা দেশে সচ্ছল রাখি, এটা আমাদের গর্ব না, এটা আমাদের রুজি রুটি, আমাদের আল্লাহ তাআলা আমাদের এভাবেই রিজিক দিছে এই প্রবাসী হওয়ার মাধ্যমে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমাদের মাধ্যমে যেহেতু দেশের অর্থনীতি চলে বা দেশে আমরা এত বড় একটা অবদান রাখি, সেই বিষয়ে যদি আপনারা আমাদের অনেক আশার দিয়ে থাকে, অনেক আশা নিয়ে থাকে ফ্যামিলি, আমাদের ফ্যামিলি অনেক আশা নিয়ে থাকে, বা বাচ্চারা অনেক ফ্যামিলি আশা নিয়ে থাকে যে আমার মামা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্বামী দেশে আসবে, আমার জন্য একটা ভালো বিদেশি ফোন নিয়ে আসবে। ভাই বিদেশি ফোনের বিষয়ে কিন্তু একটা কথা আছে, একটা ফোন আপনি দেশ দিয়ে কেনেন, সেম ফোন যদি আপনি বিদেশ দিয়ে নেন, তাহলে সেই ফোনের একটা নাম হয় একটা বিদেশি ফোন। ভাই আপনি বড় লোক হইলে এই বিষয়টা আপনি বুঝবেন না। যারা মিডল ক্লাস ফ্যামিলি, যারা নিম্নবিত্ত ফ্যামিলি, তারা এই বিষয়টা বোঝে। এখন আপনি প্রবাসীদের জন্য আইন বানাইছেন। আমি একটা ভিডিও দেখছি, এক লোক 2টা ফোন নিছে, একটা 2টা ফোন নিছে 16 প্রো ম্যাক্স, তার একটা ফোন নিয়ে রেখে দেওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমার দাবি হচ্ছে বা প্রবাসীদের দাবি হচ্ছে এতটুকু যে আমরা 7, 8, 10 বছর ধরে ইনকাম করে দেশে দেব, আর দেশে আমাকে 2টা ফোন নিলে এটা ট্যাক্স যাবে। আমার 2টা 3টা ফোন 4টা ফোন যদি নেওয়া হয়, আমার পার্সোনালি একজন প্রবাসীর দ্বারে 1টা 2টা ফোন থাকে, স্বাভাবিক 2টা ফোন নর্মাল একটা প্রবাসীর দ্বারে থাকে। এখন আপনি এইটা নিয়ে 2টা ফোন থাকলে আর 3টা ফোন যদি সে নিতে পারবে না, মোট 5টা ফোন যদি একজন প্রবাসী না নিতে পারে দেশে, তাহলে সেই দেশের মানুষগুলা কি আশা করে, তার থেকে কি আশা করে আমার বলেন, একজন প্রবাসী থেকে কি আশা করে? এখন একজন প্রবাসী আশা নিয়ে ফোন নিয়ে যাবে, আর আপনারা সেই ফোন রেখে দেবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রেখে এটা সরকারের হাতে দিয়ে দেবেন। এটা কোন ধরনের যৌতিক? একজন প্রবাসী এত কষ্ট করে খাইটা, বছরকে বছর খাইটা দেশে এত কিছু দেবে, আর আপনারা প্রবাসীদের জন্য এত আইন করা করে দেবেন, এইটুকু আইন প্রবাসীদের জন্য ছাড় দিতে পারবেন না? আপনারা কি আমরা 5ই আগস্ট যেই আন্দোলন করছি এই প্রবাসী থেকে, যে আন্দোলন করছি এই প্রবাসী থেকে, সারা বাংলাদেশের মানুষ এমন করে নাই রেমিটেন্স শাটডাউন দিছি যেমনি, আপনারা কি চান আমরা আবার রেমিটেন্স শাটডাউন দিতে পারি? বা এই প্রবাসীরা কিন্তু এই ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে এত অ্যাক্টিভ, চাইলে যদি 3 দিনে আমরা আবার রেমিটেন্স শাটডাউন দিতে পারি, কিন্তু না, এগুলো আমরা করবো না। আপনারা, আমাদের দাবি হচ্ছে এতটুকু যে একজন প্রবাসীর মিনিমাম পক্ষে 5টা ফোন নিতে পারবে। আর একটা কথা, আমার 5টা ফোন নিতে পারবে। আর একটা কথা হচ্ছে এই যে যারা স্মাগলিং করে 10টা 12টা 20টা ফোন 50টা ফোন অবৈধভাবে নেয়, এদেরকে আপনারা ধরেন। এমনকি আমি যে 2টা ফোন নিয়ে যাবো, আমার যদি আপনার সন্দেহ, আপনি চেক করেন, কিন্তু আমার কাছে যদি আপনি কিছু না পান, 2টা 5টা ফোন পান, ফ্যামিলির জন্য নিব, 10 বছর পরে আমি দেশে যাচ্ছি, আমি 5টা ফোন নিতেই পারি আমার ফ্যামিলির জন্য, আমার 2টা ফোন 3টা ফোন আমার ফ্যামিলির জন্য। তো এই ফোন আপনি আমার চেক করেন, ব্যাগ কাটেন, যা কাটেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। আপনি ব্যাগ কাইটা কুইটা ঠিক করে আমার মালগুলো আমার ফেরত দেন, শেষ। কিন্তু যারা স্মাগলিং করে, একে আপনি যারা প্রতি 6 মাস 5 মাস 2 মাস পর পর যায় স্মাগলিং করে, ব্যাগ বইরে বইরা ফোন নেয়, গোল্ড নেয়, এইগুলো নেয়, ওগুলো নেয়, অবৈধ সরকার অবৈধ সবকিছু নেয়, অবৈধ মাল নেশাদ্রব্য নেয়, একে আপনি ধরে যা খুশি তাই করেন, এটা আমাদের প্রবাসীদের কোনো আক্ষেপ নাই। কিন্তু আপনি প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করেন, প্রবাসীদের 5টা ফোন নেওয়া অনুমতি দেন, এতটুকুই আমার বার্তা। আর এটা আমাদের দাবি, এই দাবি যৌতিক, আপনি যদি এটা আপনাদের মানতেই হবে। 5টা ফোন একজন প্রবাসীর নিতে দিতে হবে, না একজন প্রবাসী 10 বছর থেকে 5টা ফোন যদি না নিতে পারে, আপনি ফ্যামিলির সম্মুখীন হওয়া সম্ভব না। এটা আমাদের প্রবাসীদের দাবি।
এই যৌক্তিক দাবি সরকার বলেন, যেই বলেন বর্তমান সময়ে যারা আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলেন বা সরকারের কর্মকর্তারা যা আছে, সবাই আমাদের এই দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আর সবাই একটু এই